আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সকালে বের হয়ে গেলাম রাইড শেয়ার করার জন্য। এখন বাজে 5:30টার মতন। তো দেখতেই পাচ্ছেন আসলে এখনও রাস্তাঘাট পুরোটাই ফাঁকা। তো সকালে বেরোই একটি টিপ পেলাম। যাত্রী যাবে গুলিস্তান, ভাড়া দেবে 200 টাকা। তো যাত্রীটাকে নিয়ে যাচ্ছি। তো দেখতে থাকুন। আর আমাদের একটি ফেসবুক পেজ আছে। ডেসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেয়া আছে। আমার ফেসবুক পেজটির অবস্থা খুবই খারাপ। আপনাকে একটু অনুরোধ করলাম যে আপনারা একটু ফলো দিয়ে আসবেন। তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি রাইড শেয়ার করে। ধন্যবাদ ভাই। কই ভাইয়া, কই যাবেন? কোনাবাড়ি চলেন, আসেন আমি লেগে যাচ্ছি। যান না আপনি, কত দিয়ে যান? ভাড়া দিবেন না? কত দিবেন? 800 টাকা দিবেন। 800 টাকা না শুনে এদিকে ভাই শুনে এই শোনেন, যাবো। কত দিবেন? আইতে যাবেন গা? যদি আইতে যান ভাই 100 টাকা। বড় ভাই আসেন। কোনাবাড়ি না? কাশিমপুর মানে কাশিমপুর কোনাবাড়ি? আগে কোনাবাড়ি যেতে হবে, কোনাবাড়ি থেকে কাশিমপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আগে কোনাবাড়ি পর্যন্ত যাই। বন্ধুরা, গুলিস্তানে যাত্রীটা আমি নামিয়ে দিয়ে আমি সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিই। তো সদরঘাটে এসেই আমি একটি ভাড়া পাই। যাত্রী যাবে কোনাবাড়ি, ভাড়া দিবে 800 টাকা। তো যেহেতু সকালবেলা রাস্তাঘাট পুরো ফাঁকা, আমি যাত্রীটাকে নিয়ে নিই। তো আসলে সকালবেলা যাত্রী ছাড়াটা আসলে বোকামি। তো তো এই জন্য আমি নিয়ে নিলাম। আর দেখতে থাকুন কত টাকা আজকে ইনকাম হয়। বন্ধুরা, আপনারা বেকার বসে না থেকে আপনারা শুরু করতে পারেন রাইড শেয়ার। এর জন্য শুধু দরকার আছে একটি বাইক, একটা লাইসেন্স হলেই হবে। তো আপনারা যারা অনেকে আমাকে কমেন্ট করেন যে আসলে আমি তো রাস্তাঘাট চিনি না, আপনারা গুগল ম্যাপের মাধ্যমেও চিনতে পারবেন। এবং আপনারা পাঠাও বা উবার চালাইলে ওতে অটোমেটিকই আপনাদের লোকেশন দেখিয়ে দিবে কোথায় যাত্রী আছে এবং কোথায় যাত্রী যাবে, এগুলো আপনারা বুঝতে পারবেন খুব সহজ। তো আর আপনাদের যদি কোনো হেল্প লাগে আমার ফেসবুক পেজে নক দিবেন। ফেসবুকের নাম হচ্ছে MSF ব্লগ বিডি। তো ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা একটু ফলোও দিয়ে দিবেন এবং আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে নক দিবেন। তো এখন যাচ্ছি কোনাবাড়ির উদ্দেশ্যে, ভাড়া পাবো 800 টাকা। তো মোট 2 টিপে আমার ইনকাম হলো 1000 টাকা। সমস্যা আপনি তো 500 দিয়েছেন আমার, এই 500 না 300 দিয়েছেন। আর এই দিক দিয়ে হলো কাশিমপুর স্টেশন। ও না, থাকে দিক দিয়ে যাইতে আর কি করা। দেখ ম্যাপে কোনটা দেখায় শর্টকাট। ঠিক আছে ভাই, ওকে ওকে। তো সদরঘাট থেকে একটি ভাড়া নিয়ে আসলাম, সে কাশিমপুর। তো প্রায় 45 কিলোমিটার রাস্তা, সময় লেগেছে আমার প্রায় 1.5 ঘন্টার মতন। ভাড়া পেয়েছি 800 টাকা। তো আসলে দেখেন একটা গ্রাম অঞ্চলের মতনই। তো তারপর আসলাম। তো সকাল থেকে 2টা টিপ মারলাম, 2টা টিপে আমার ইনকাম হলো 1000 টাকা। এখন সময় প্রায় 8টার মতন বাজে। খুব অল্প সময়ের মধ্যে আমি 2টা টিপ কমপ্লিট করলাম। বের হয়েছিলাম আজকে 5:30টার দিকে। তো প্রথম ট্রিপটা নিয়ে গেলাম সদরঘাট, না না, প্রথম ট্রিপটা নিয়ে গেলাম গুলিস্তান 200 টাকা। গুলিস্তান থেকে আমি সদরঘাট চলে যাই। জানি যে সকালবেলা সদরঘাটে ট্রিপ ভালো হয় কারণ লঞ্চগুলো আসে। তো যেই পেয়ে গেছি, অত সময় ওয়েট করা লাগে নাই, বেশি সময় ওয়েট করা লাগে নাই, পেয়ে গেলাম কাশিমপুর। তো নিয়ে নিলাম, ভাড়া পেলাম 8। কই যাবেন ভাই? চলেন রাজলক্ষ্মী। এই পাশে তো নামবেন না? 120 টাকা দিয়ে নেন। আচ্ছা নেন, সমস্যা নেই। বন্ধুরা, গাজীপুর থেকে প্রায় খালি আসা লাগতেছিল। টুঙ্গির কাছাকাছি আসে একটি ভাড়া পেলাম, যাত্রী যাবে রাজলক্ষ্মী, ভাড়া দেবে 100 টাকা। তো নিয়ে নিলাম, খালি তো যাওয়া লাগতেছিল। তো দেখতে থাকুন, মোট ইনকাম হলো 1100 টাকা। এখন আছি টুঙ্গি স্টেশন রোডের কাছাকাছি আছি।
রে। এই ওই পাশে কি দোকান? ও, ঠিক আছে বলবে। 3 টিপে ইনকাম হলো 1100 টাকা। দুশো 20 টাকা দিন, 220 ভাই, 20 টাকা দিন, বেশি চাইনি, নেন। সবাই তো 250 চাইবো, আমি তো আপনাদের বেশি 20 টাকা চাইছি। হ্যাঁ হ্যাঁ, লাগবে, সব লাগবে। এই যে ভিতরে ঢুকে গেছে মনে হয়, দেন। এই যে নেন। রাজলক্ষ্মী থেকে আরেকটি ভাড়া পেলাম, যাত্রী যাবে রামপুরা ব্রিজ, ভাড়া দিবে 220 টাকা, মোট 1320 টাকা ইনকাম হলো। পড়ে যাচ্ছে। ঠিক আছে বল ভাই, বন্ধুরা রামপুরা ব্রিজে যাত্রীকে নামিয়ে দিলাম, তো ভাড়া দিল 220 টাকা। তো এখন 4 টিপে ইনকাম হলো 1320 টাকা। তো আসলে আপনাদের বুঝতে হবে কোথায় গেলে যাত্রী পাওয়া যায়। এখন আমি যাচ্ছি বনশ্রীর দিকে। তো বনশ্রীতে অ্যাপসেও ভাড়া পাওয়া যায় এবং কন্ট্যাক্টেও ভাড়া পাওয়া যায়। তো এই জন্য যাচ্ছি বনশ্রীতে। তো আপনারা আসলে ইনকাম করতে হলে আগে বুঝতে হবে কোথায় কোথায় গেলে ভাড়া বেশি পাওয়া যায়। এই জিনিসগুলো যখন আপনারা বুঝতে পারবেন তখনই ভালো ইনকাম করতে পারবেন। তো যেহেতু আমি এই লাইনে প্রায় 4 বছর, তো আমার ভালোই অভিজ্ঞতা আছে কোথায় কোথায় কোন টাইমে মানে যাত্রী পাওয়া যায় ভালো। তো আমি যাচ্ছি এখন বনশ্রীর দিকে। তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম হয়। অলরেডি 4 টিপে 1320 টাকা ইনকাম হয়ে গেছে। আমি এসে দেখি এক বাইকার এক যাত্রীকে নিয়ে কোথাও যাচ্ছে। তো এই যে 2 ভাই আছে, ইনরাও যাবে, ওরাও বাইকের জন্য ওয়েট করতেছিল। তো দেখতে থাকুন, আমি ওনাদের একজনকেই নিয়ে যাব। আমার মনে হয় আমি ওইদিকে না দিলে ভালো হবে। ভাই নিকন যদি যাই, হ্যাঁ, এখান থেকে শুরু দেবো না নাকি মোহাম্মদপুর দিয়ে এলে শুরু দেবো? মোহাম্মদপুর অন্য দিক, এইতে সুবিধা হবো আপনি। কাছে না? হ্যাঁ, এইতে কাছে হইব, আপনি যে ব্রিজের ওই পারে যায়। নিকন থেকে আমার এই যে মেট্রো কোনো সুবিধা আছে কাছে? না না না, নিকন থেকে তো আমার উত্তর দিয়া বাড়ি যাইতে হবো। নিকন থেকে তো উত্তরের গাড়ি অ্যাভেলেবেল না? হ্যাঁ 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 হ্যাঁ। সুবিধা। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আপনি কম খরচ করে চলে যান। হ্যাঁ, নিকুঞ্জ 2 তলে কত দিন পর? আপনি কিন্তু 300 টাকা দিয়েন, 300 টাকা দিন, 300। মোহাম্মদপুর তো অন্য দিক, আর নিকুঞ্জ তো আর এক দিক। সময় লাগে 15 মিনিট। না ভাই, ঠিক আছে, কত দিবেন আপনি ভাই? কত নিবেন? চলেন, ইকবাল রোড 250 টাকা দিয়েন। দেখেন ভাই, অ্যাপসে দেখেন কতটা আছে, সমস্যা কি? দেখেন না, তাহলে এটা আইডিয়া তো হবে না নাকি? হ্যাঁ, স্বপ্ন স্বপ্ন ভাই নীলা। তো 185 টাকা আছে। কম হয়েছে ভাড়া অনেক। কমে তো রামপুরা বনশ্রীর দিকে বাড়ায় এরকম 150 থেকে 200 টাকার ভিতরে পাবো। আমার তো অ্যাভেলেবেলও বাড়ায়। আজকে যাই সিএনজি ওটা আচ্ছা 200 টাকা দিয়ে দিন ভাই, নেন, আমরা তো তো কমে যাই না, 200 টাকা দিয়ে দিন। অ্যাপসের ভাড়া তো কম আসে। সে বলতে আমি ওই আপনাদের আমি ওভারে দেখছি পাঠাওতে কম আসে। ঠিক আছে, পাঠাওতে আরো বেশি আসে, আপনি দেখেন পাঠাও আছে আপনার, পাঠাও আমি ওভারে কম আসে। 80 টাকা যাবে না না, 80 টাকা যাবো না, 200 টাকা বরাবর দিয়ে দিন, নামাই দেবেন টাউন হল। বনশ্রী থেকে অবশেষে আমার 180 টাকায় যেতে হচ্ছে মোহাম্মদপুর টাউন হল। তো আমি আসলে পরে থেকে যাত্রী চলে যাচ্ছে, পরে নিয়েই নিলাম।
তো মোট ইনকাম হয়ে গেল 1500 টাকা 5 টিপে। তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম হয়। এখন যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল। দেন তো ঠিক আছে নাকি? ঠিক আছে, 820 টাকা। ওকে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, মোহাম্মদপুর টাউন হল থেকে আরেকটি ভাড়া পেলাম। যাত্রী যাবে মিরপুর 6, ভাড়া দেবে 280 টাকা আপ ডাউন। তো যায় 2 মিনিটের মধ্যে আবার ব্যাক করবে। তো এই যাত্রীটাকেও নিয়ে নিলাম। তো এখন আসি মোহাম্মদপুর টাউন হল, যাচ্ছি মিরপুরের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম হয়। 500 পাবেন হলো 220, তাই না? 220 টাকাই তো। বন্ধুরা, মোট ইনকাম হলো 1780 টাকা। তো টাউন হল থেকে আরেকটি ভাড়া পেলাম, যাচ্ছি গাবতলী, ভাড়া দেবে 220 টাকা। তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম হয়। মোট 2000 টাকা ইনকাম হবে এই ভাড়াটা কমপ্লিট করলে। মোট 7 টিপে ইনকাম হবে 2000 টাকা। তো আজকে আসলে অনেক সকালে বের হয়েছি এবং ভালো ভালো টিপ পেয়েছি, এই জন্য ভাড়াটা আসলে অনেক বেশি হয়েছে। তো দেখতে থাকুন। আর হ্যাঁ, একবার দেখছি। 20 টাকা দেন বাংটি। বৃষ্টি আমি হেরা লেগে দিয়ে আমরা এটা দিলাম না, আমাদের এখন আমার 10 টাকা ভাড়া দিয়ে দাম লাগো। নাই আমার কাছে ভাই, হয় নাকি? দেই তো 60 70 80 হইছে। তুমি 10 টাকা বেশি নেন। দেন তো, ভালো লোক। আমার কথা ভালো লাগছে। সত্য কথা, গাড়ি চালানো মিলে বলা। হ্যাঁ, ঠিক আছে। এই যে আইছেন না, হ্যাঁ, 2 টাকা কম ব্যাস। না 20 টাকা কম হইলো, সমস্যা কি? 2 টাকা কম ব্যাস। যাবেন কে? কে রে? ওই থেকে লাভ না না না, আমি থাই না, আমি তো গেলাম গাই জনি তো। নিও। ও 20 টাকা লাগে বই রইছে, আমি তো থাই নাই। না খাটিয়া মনে করেন অর্ধেক বেলা খাটবেন, এখন আমরা সব করে মনে করেন কামে গেছে। কথা ঠিক, কথা ঠিক। বন্ধুরা, গাবতলী থেকে আরেকটি ভাড়া পেলাম, এটা 8 নম্বর টিপ। তো এটা ভাড়া পাবো 200 টাকা। তো 8টা টিপ কমপ্লিটে আমার ইনকাম হলো আজকে 2200 টাকা। তো আপনারা দেখতে থাকুন, আসলে ভিডিও কেমন লাগলো জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ। এই পুরোটাই কি কন্ট্রাক্টর আপনি করছেন? ও, তো বড় কন্ট্রাক্টর আপনি। আরো কাজ করবে। বুঝছি। ঠিক আছে, ধন্যবাদ।